জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে মাথায় গুরুতর জখমের মামলায় নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন বেলকুচির তাঁত শ্রমিক হাফিজুল ইসলাম। তার স্ত্রী সন্তানও মামলার আসামি। পরিবারটির অভিযোগ, বাকবিতণ্ডার এক পর্যায়ে সামান্য হাতাহাতি হয়, অথচ মামলা দেওয়া হয়েছে গুরুতর জখমের অভিযোগে। ছোট ভাই হামিদুলের বিরুদ্ধে সিরাজগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে অর্থের বিনিময়ে গ্রিভিয়াস বা গুরুতর জখম সনদ নেয়ার অভিযোগ করেন হাফিজুল। তাদেরকে কোনো জিজ্ঞাসাবাদ না করেই ভুয়া একটা তদন্ত দিয়েছে এবং আমি বেশি গুরুত্বপূর্ণ চাই যে এমসিডার বিরুদ্ধে এই যে ডাক্তার শিমুল, ফয়সাল, মিতুল এরা যায় এমসিডা দিছে, এমসিটাও অনেক গরমিল আছে। সবকিছু মিথ্যা সাজাইছে, সাজা হেরা আমাদের নামে মিথ্যা মামলা দিছে, দেয়া হেরা আমাকে হয়রান করার জন্য এই করতেছে। এটার জন্য আমরা সুস্থ বিচার চাই। মিথ্যা মামলা আমাদের ফাঁসা দিচ্ছে, এটা আমার হয়রানি করতেছে, এটা আমরা বিচার চাই, সুস্থ বিচার চাই। টাকা পয়সা দিয়ে এমসি মানে মিথ্যা মামলা করছে, এরকম হয়রানি করতেছে। এ বিষয়ে হামিদুল ও নাজমার বক্তব্য নিতে চাইলে ক্যামেরা দেখে দ্রুত পালিয়ে যায় আদালত চত্বর থেকে। অনৈতিক এই বাণিজ্যের অভিযোগ হাসপাতালের জরুরি বিভাগের কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধে। আমার চোখের সামনে, আমি তো নিজে চোখে দেখছি এবং ওখানে আরো লোকজন ছিল, দেখছি সে ছেলে স্ট্রোক করলো। উত্তেজনার এক পর্যায়ে সে পড়ে গেল, পড়ে যাওয়ার পরে সে স্ট্রোক করলে তাকে হসপিটালে নিয়ে আসি এবং সেটা এই ডাক্তার কি করলে এটাকে রিপোর্ট করলে দিল যে তাকে শ্বাসরোধ করে। ওখানে তো শ্বাসরোধের কোনো ঘটনা ঘটে নাই। সার্টিফিকেটের জন্য এই ডক্টর ফয়সালের কাছে গেছি, যাওয়ার পরে উনি ওষুধ লিখে দিছে। লেখার পরে ওই স্টাফ আছে যে আমি নাম জানি না, স্টাফ বলছে যে টাকা লাগবে। তো বলছি টাকা তো লাগে, কিন্তু কত টাকা লাগে তা তো জানি না। বলছে দুটো এমার্জেন্সি আছে, ওটা লাগে 10,000 টাকা। তো আপনার 4,000 টাকা দেন, আমি 20 মিনিটের মধ্যে সার্টিফিকেট দেবো। এটা বলার পর উনি ওনাদের ডাক্তারের রুমে নিয়ে গেছে। ওই ডাক্তারের রুমে যাওয়ার পর উনি 3 জনের ওষুধ লিখে দিছে। লেখা দেওয়ার পর ওনার সামনেও বলছে টাকা দেওয়ার কথা, স্যার 2500 টাকা চাইছি, একটা আর দুইটা হলে 4,000 টাকা চাইছি। উনি কিছুই বলেন নাই। তারপর আমরা বের হয়েছি, ওই ভিডিওটা তারপর আমি দিছি যে উনি বলছে যে টাকা যদি দেন তাহলে সার্টিফিকেট পাবেন, একটা 5,000, দুইটা 10,000। পুলিশ ও আইনজীবীরা বলছেন, সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে গুরুতর জখম সনদ বাণিজ্যের কারণে বাড়ছে মিথ্যা মামলার সংখ্যা। মামলার 226 ধারাকে কার্যকর করতে বাদীপক্ষ অর্থের বিনিময়ে ভুয়া সনদ সংগ্রহ করেন। এ নিয়ে সম্প্রতি আদালত ইনজুরি সার্টিফিকেট সরকারের সরবরাহকৃত নির্দিষ্ট ফর্মে সনদ দেওয়ার আদেশ দেন। একটি মামলায় জেনারেল হাসপাতালের 3 চিকিৎসককে লিখিত ব্যাখ্যারও নির্দেশ দেন। ডাক্তার যেখানে আপনার সার্টিফিকেট দেন, আমাদের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট সিভিল সার্জন ডাক্তারদের বিষয়ে স্যার একটা আদেশপত্র দিয়েছেন। এটা অলরেডি আমরা যথা নিয়মে আদেশের কপি পাঠিয়ে দিয়েছি। বিচারের নথিতে যে ইনজুরির বিবরণ এবং নথিতে যে ইয়াগুলা থাকে সেগুলোর সাথে ওই সার্টিফিকেটের অনেকটা মিল পাওয়া যায় না, গরমিল দেখা যায়। তো এগুলাতে বিচারিক কার্যে বিচার কার্য ব্যাহত হচ্ছে। অন্যায়ভাবে যারা এই সার্টিফিকেট সংগ্রহ করিয়া মামলা করবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে মর্মেই বিজ্ঞ আদালত অভিনয়ন পাস করেছেন। অভিযুক্ত চিকিৎসকরা নিজেদের সনদ বাণিজ্যের কথা অস্বীকার করে দালালদের দুষছেন। সার্টিফিকেট যেহেতু ডাক্তাররা দেয়, বলে যে স্যারকে দিতে হবে, স্যাররা 3 জন আছে তাদেরকে দিতে হবে, এরকম বুস্টুস দিয়া রুগীদেরকে মানে নাজেহাল করে। আমি তখন কিন্তু বলিও নাই যে হ্যাঁ টাকা লাগবে কিংবা টাকা দিতে হবে, বলছি কিছু বলি নাই। আমি তখন রোগীর চিকিৎসা দিয়ে নোট করে রোগী ছেড়ে দিয়েছি। বর্তমানে সরকারের নির্ধারিত ফর্মেই সনদ দেওয়া হচ্ছে বলে জানালেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার। আর হাসপাতালের তত্ত্বাবধায়ক জানিয়েছেন, অভিযুক্ত 3 জনকে বদলির আদেশ দেওয়া হয়েছে। দ্রুত সমাধান করার জন্য কোর্ট থেকে একটা সিদ্ধান্ত নিয়ে আমাদের মেডিকেল অফিসারদের একটা ট্রেনিং বা শেখানো যেটাই হোক বা ট্রেন আপ করার জন্যই হোক, একটু আমার মনে হয় একটু বসার দরকার। সার্টিফিকেট বাণিজ্য এটা কিছুটা অভিযোগ ছিল, পরে দুদক থেকেও একটা অভিযোগ হয়েছে। তার প্রেক্ষিতে আমাদের 3 জন ইমার্জেন্সি মেডিকেল অফিসারের ট্রান্সফার অর্ডার এসছে। হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণেই সনদ বেচাকেনার এই সংঘবদ্ধ চক্রটি বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের। মিথ্যা মামলার সুযোগ বন্ধে প্রকৃত ভুক্তভোগীদেরই শুধু এ ধরনের সনদ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেওয়ার দাবি বাসিন্দাদের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।